তন্নি আক্তার বাদী হয়ে শনিবার রাতে ওই মামলাটি দায়ের করেন। মামলায় 5 জনের নাম উল্লেখ করে আরও 10 জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সানোয়ার 1 নং কাঞ্চনপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ব্রহ্মপাড়া গ্রাম জামায়াতে ইসলামের সভাপতি দায়িত্বে ছিলেন। কাটাখালী বাজারে মানববন্ধনে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ইউনিয়ন জামায়াতের আমির সারাফাত হোসেন বলেন, গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়, পাশাপাশি দিনভর নির্যাতন চালানো হয়, শাপাল দিয়ে হত্যা করে। গ্রেফতাররা হলেন রাহাদ, বিলকিস, রাকিব, মায়া আক্তার। প্রধান আসামি কামাল আত্মগোপনে আছে। 4 আসামিকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান ও রামগঞ্জ আসনে এমপি প্রার্থী তিনি বলেন, জামায়াত নেতা সানোয়ারের আপন চাচা কামাল সহ চাচাতো ভাই রাকিব, বিলকিস, রাহাদ, মায়া আক্তার ও তার সহযোগীরা এক পর্যায়ে সানোয়ারকে শাপাল দিয়ে হত্যা করে। এরপর সানোয়ারের মায়ের ও মানসিক প্রতিবন্ধী ভাইয়ের মাথা কুপিয়ে হাত পা ভেঙে দেয়। আমরা প্রশাসনের কাছে খুনিদের ফাঁসি চাই। সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ জামিনুল হক তিনি বলেন, জামায়াত নেতা সানোয়ারকে গণপিটিয়ে শাপাল দিয়ে হত্যার ঘটনায় 5 জনের নাম উল্লেখ করে আরও 10 জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আমরা সবাইকে জানাই দেওয়া হবে, আপনারা সবাই যাওয়ার চেষ্টা করবেন। আগামীকাল থানার সামনে সংবাদ সম্মেলন হবে। ধন্যবাদ সবাইকে। আর জানাজা রাত্রে হবে ইনশাল্লাহ, আপনারা আপনাদের বাইরের জানাজা অংশগ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করি। আমি নাজমুল হাসান, বাংলাদেশ জামায়াত ইসলামের রামগঞ্জ উপজেলা আমির। আমার যে ওয়ার্ড সভাপতি সানাউট, 1 নং কাঞ্চনপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড সভাপতি সানাউট, আমরা খবর পেয়েছি দুপুর 12টার সময় তাকে তার চাচা এবং তার চাচাতো ভাইয়েরা তাকে সামান্য জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে গুরুতর জখম করে এবং তাকে পিটিয়ে এবং তাকে শাবল দিয়ে মাথায় গুরুতর আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনা শোনার সাথে সাথে আমরা সরকারি হাসপাতালে ছুটে যাই এবং কর্তব্যরত ডাক্তার তাকে সেখানে মৃত ঘোষণা করে। এরপরে আমরা থানায় এসে আমরা মামলা রুজু করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করি। ইতিমধ্যে 2 জন আসামি ধৃত হয়েছেন। প্রধান আসামি যাকে 1 নম্বর আসামি করা হয়েছে তাকে এখনো গ্রেফতার করতে সক্ষম হয়নি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় এনে যথাযোগ্য শাস্তি নিশ্চিত করার জন্য এবং আগামী দিনে এই ধরনের কোনো ন্যাক্কারজনক যাতে আর ঘটনা না ঘটে তাদেরকে যাতে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এখানে কজন আসামি করে মামলা করা হয়েছে? এখানে সম্ভবত 5 বা 6 জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে, যারা অন দ্য স্পটে উপস্থিত ছিল এবং যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে শুধুমাত্র আসামি করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? মামলা হচ্ছে, মামলার পরবর্তীতে আইনিভাবে পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ। আমি রায়পুর সার্কেলে কর্মরত আছি। আজকে অত্যন্ত ঘৃণ্য এবং হৃদয়বিদারক একটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন। এটা ঘটনাটা মূলত হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ভিকটিম সানোয়ার আজকেই তার শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রীকে নিয়ে বাড়িতে এসেছেন। আসার পরবর্তীতে উনি দেখতে পান যে তার চাচা পুকুরের ঘাটলায় হয়তো কোনো কাজ সংস্কারের কাজ করছিলেন। তো সানোয়ার ওনাকে জিজ্ঞাসাবাদ করাতে ক্ষিপ্ত হয়ে মূলত একটি শাবুক জাতীয় কিছু দিয়ে তার মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন অংশে তার সাথে অন্যান্য আসামিরাও আঘাত করে। ফলশ্রুতিতে ভিকটিম ঘটনাস্থলেই মারা যায় এবং হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তো এই সংক্রান্ত ভিকটিমের স্ত্রী তন্নি উনি একটি মামলা দায়ের করেছেন 5 জন আসামিকে বিবাদী করে। এর মধ্যে 4 জন আসামি আমাদের হেফাজতে রয়েছেন, 1 জন আসামি পলাতক রয়েছেন কামালকে ধরার জন্য আমাদের বিভিন্ন আভিযানিক টিম বর্তমানে মাঠে রয়েছে। আশা করছি আমরা অচিরেই কামালকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব।